নমস্কার। এখন যে পার্টটা আমরা দেখব সেটা হচ্ছে এলএমএস। আমি প্রথমেই বলে রাখি এলএমএস দু ধরনের হয়। একটা হচ্ছে অনলাইন এলএমএস, একটা হচ্ছে অফলাইন এলএমএস। তো অফলাইন এলএমএস যেটা সেটা হচ্ছে যখন ইন্টারনেট আপনার স্কুলে অ্যাভেলেবেল থাকবে না বা কোনো কারণে বা কোনো ন্যাচারাল ক্যালামিটিস বা ডিজাস্টারের কারণে ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবেল নেই, তো আপনি রেগুলার ডে টু ডে স্কুল ক্লাস তো কন্টিনিউ হতে হবে, ঠিক না? স্টুডেন্ট টিচিং লার্নিং প্রসেস তো আর হ্যাম্পার হতে পারে না, সেই কারণে অফলাইন এলএমএস এখানে দেওয়া আছে। এবার অফলাইন এলএমএস কী করে চালাবেন, আর যেটা আমি বলছিলাম আপনাকে অফলাইন এলএমএস কী করে চালাবেন সেটা দেখানোর আগে বলে ফেলি। এলএমএস তো দুটো হয়, একটা হচ্ছে অনলাইন এলএমএস, একটা অফলাইন এলএমএস। অফলাইন এলএমএস আপনি এইখানে বোর্ডের মধ্যেই হবে বা প্যানেলের মধ্যে, ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল আইএফপির মধ্যেই হবে। এটাকে আমরা বলি আইএফপি, ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল। আর যেটা অনলাইন এলএমএস, এটা আপনি স্কুলের কোনো ডেস্কটপ, স্কুলের কোনো ল্যাপটপ, আপনার পার্সোনাল কোনো ল্যাপটপ বা প্রিন্সিপালের কোনো ল্যাপটপ ডেস্কটপ, ওখানে প্রিন্সিপাল নিজে গিয়ে বা টিচাররা নিজে গিয়ে বা মোবাইলেও ওনারা নিজেরা একটা পোর্টাল থাকে, সেই পোর্টালে গিয়ে লগ ইন করে ইউজ করতে পারবে। এটা হচ্ছে অনলাইন এলএমএস। আর প্যানেলে কোনটা করবো সেটা হচ্ছে অফলাইন এলএমএস। তো এখন আমরা দেখছি অফলাইন এলএমএস। সো অফলাইন এলএমএস দেখার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে হোয়াইট বোর্ডে যেতে হবে, তার মেনু ফাংশনগুলোতে যেতে হবে। মেনু ফাংশনে যাওয়ার পর আপনি এখানে দেখবেন মফতলাল এলএমএস অফলাইন বলে এরকম একটা অ্যাপ আছে, মফতলাল এলএমএস অফলাইন। অ্যাপটার মধ্যে দেখবেন লেখা আছে মফতলাল লার্নিং ম্যাক্সিমাইজ আউটকামস, এরকম লেখা আছে। আপনি এটাতে কি করবেন, ক্লিক করবেন। যখনই আপনি এটাতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কি হবে, এটা এখানে এলএমএস আপনাকে বলবে যে এলএমএসে লগ ইন করার জন্য এরকম একটা পেজ আসবে, লগ ইন আইডি পাসওয়ার্ড বলে অপশান চাইবে, ঠিক আছে? এখানের মধ্যে কি করতে হবে, এখানে ধ্যানে রাখবেন আপনাদের স্কুলের লগ ইন আইডি পাসওয়ার্ড আপনাদের স্কুল হেডের কাছে আছে। যদি না থাকে তাহলে আমি এখন বলছি, নোট করে নিন। 99% স্কুলের জন্য এখন যেটা আমি বলছি সেম প্যাটার্নে পাসওয়ার্ড। 1-2% স্কুলের আলাদা হতে পারে। যাদের আলাদা যদি দেখেন যে লগ ইন হচ্ছে না আমি এখন যে মেথডে বলছি, তাহলে আপনারা অফিসের সঙ্গে কথা বলবেন, অফিস আপনাকে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে। বাকি 99 স্কুলে সেম প্রসেসই আছে। টিল ডেট আজকে অবধি যতগুলো হয়েছে স্কুলে প্রজেক্ট, সবগুলোতে সেম প্যাটার্নই আছে। কি প্যাটার্ন? প্যাটার্ন হচ্ছে আপনাকে কি দিতে হবে, আপনাকে স্কুলের ইউডাইস কোডটা প্রথম দিতে হবে। ধরুন আমি এখানে যে স্কুলে প্র্যাকটিস করছি, আপনাদের ভিডিও করার জন্য, ভিডিওতে টিউটোরিয়াল করার জন্য আমি এই স্কুলের ইউডাইস কোডটা লিখছি। আপনারা কি করবেন, আপনার স্কুলের ইউডাইস কোডটা লিখবেন। প্রথমে আমি ইউডাইস কোড লিখলাম, এই স্কুলে যে স্কুলে আমি আছি এই বোর্ডের, আপনারা আপনার স্কুলেরটা লিখবেন। তারপর @, তারপর লিখবেন mail.com, MAIL mail.com। এখানে কিন্তু জিমেল লিখবেন না, এটা mail.com। পাসওয়ার্ডে কি লিখবেন, পাসওয়ার্ড হবে ইউডাইস কোড। তারপর এখানে প্রিন্সিপালে ক্লিক করবেন, সাইডে একটা ক্লিক করবেন, এখানে রাইটে ক্লিক করবেন, সাইন ইন অপশন চলে আসবে। আমি আবার বলি, ইউডাইস কোড @mail.com, পাসওয়ার্ড হচ্ছে শুধু ইউডাইস কোডটা 160 দিয়ে আপনাদের যার যেটার ইউডাইস কোড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবেন। যখন সাইন ইনে ক্লিক করবেন তখন দেখবেন এরকম করে আপনার কাছে পুরো কন্টেন্ট এটা চলে আসবে। চলে আসার পর আমি আলাদা করে, আপনারা দেখবেন এই চ্যানেলের মধ্যে আরও দুটো ভিডিও আছে যে কী করে ট্যাবলেটগুলো প্যানেলের সঙ্গে কানেক্ট করতে হয়, কি করে ক্লিকার, যেটাকে আমরা বলি, আমরা কেবিসির যে রিমোটগুলি বলি, ছোটো ছোটো এরকম হোয়াইট কালার রিমোট দেওয়া আছে, ক্লিকার, এগুলোকে আমরা বলি ক্লিকার, ওইটাও কি করে কানেক্ট করব এই চ্যানেলের মধ্যে আপনি অলরেডি সেগুলোর আলাদা আলাদা ভিডিও পাবেন। এই অপশানটা এইখানে আপনাদেরকে দেখিয়ে রাখি। প্রথম লেফট কর্নারে যদি আপনি দেখুন ট্যাবলেটের সিম্বল আছে, ওটা হচ্ছে ট্যাবলেট কানেক্ট করার জন্য। তারপর সার্কেল করে, এরকম সার্কেল করে গ্রিন কালার আছে, সেটা হচ্ছে ক্লিকার কানেক্ট করার জন্য। ভিডিওটা এই চ্যানেলেই পেয়ে যাবেন। ওকে, এখন আমি আপনাকে এখানে যে পার্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাকে এখানে ক্লাসে ক্লিক করতে হবে। যেই ক্লাস পড়াতে চান, আমি ক্লাস 9 এখানে সিলেক্ট করলাম। যে সাবজেক্ট পড়াতে চান, আমি সায়েন্স সিলেক্ট করলাম। ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। তো যখন আপনি সার্চ বাটনে ক্লিক করবেন তখন দেখবেন আমি ধরুন কী নিয়েছিলাম, আমি এখানে ক্লাস 9 সায়েন্স নিয়েছিলাম, ক্লাস 9-এর সায়েন্স। এখানে ক্লাস 9-এর সায়েন্সের অপশানগুলো চলে এসছে। এর মধ্যে আমার মনে হচ্ছে যে আমি দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফটা পড়াবো, তো আমি ওইটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশান আছে, ওয়ার্ম আপ, ফ্লিপ বুক, স্টেম অ্যাক্টিভিটি, আন্ডারস্ট্যান্ডিং সেল স্ট্রাকচার ইউনিট অফ লাইফ। এর মধ্যে আমি একটা দুটো আপনাদেরকে এখন এজ এ স্যাম্পল চালিয়ে দেখাচ্ছি। আমি এখানে ফ্লিপ বুকে ক্লিক করেছি। যখন ফ্লিপ বুকে ক্লিক করবেন তখন এরকম করে এটা লোড নেবে। সো এখানে যখন দেখুন আমি ক্লিক করেছিলাম আন্ডারস্ট্যান্ডিং যখন আমি ফ্লিপ বুকে ক্লিক করেছিলাম, সো এখানে ফ্লিপ বুক লোডিং নিয়েছে। এটা 10-15 সেকেন্ড টাইম লাগে।
যদি একটু বেশি সময় নয় তাহলে একটু পেশেন্স নিয়ে ওয়েট করবেন, বাট এটাও এক দুবার যখন আপনি লোডিং করে নেবেন তারপর থেকে টাইম নেয় না, বিকজ এখানে যে ডেটাটা থাকে ডেটাটা এনক্রিপ্ট করা থাকে। ঠিক আছে, এখান থেকে মেমোরি কার্ড নিয়ে কেউ যদি বলে আমি অন্য কোনো বোর্ডে লাগিয়ে চালাবো, পারবে না। ফর ডেটা সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রত্যেকবার যখন আপনি কন্টেন্টটা চালাচ্ছেন, লোড করাচ্ছেন, তখন ডেটাটা এনক্রিপ্ট ডিক্রিপ্ট হচ্ছে, এই কারণে এখানে একটু লোডিংয়ের টাইম লাগতে পারে। সো যখন আপনি দেখবেন এখানে ফ্লিপবুক চলে এসেছে, সিম্পলি প্লে বাটনে ক্লিক করবেন। যখন প্লে বাটনে ক্লিক করবেন তখন দেখবেন এখানে একটা অপশান চলে এসছে ফ্লিপবুকের। এখানে এসছে বাংলা অ্যান্ড ইংলিশ, মানে আপনি চাইলে কন্টেন্টটা বাংলাতেও পড়াতে পারেন, ইংলিশও পড়াতে পারেন। আমি এখন ইংলিশটা সবসময় ইউজ হয়, আমি এখানে বাংলায় ক্লিক করলাম। যখন আপনি বাংলায় ক্লিক করবেন তখন এই যে ফ্লিপবুক দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফের যে ফ্লিপবুকটা চ্যাপ্টার 5-এ যেটা ছিল, এটা আপনারা এখানে দেখতে পারবেন। আর এখানে দেখুন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের লোগো চলে এসছে। আর এখানে অধ্যায় 5 জীবনের মৌলিক একক দ্য ফান্ডামেন্টাল ইউনিটস অফ লাইফ, ক্লিক টু ভিউ ইন ফুল স্ক্রিন ক্লিক করে দিবেন। তাহলে এটা কি হবে, এটা পুরোটাই ফুল স্ক্রিন নিয়ে আসবে। আপনি চাইলে এখানে একটু জুম করেও স্টুডেন্টকে দেখাতে পারেন, প্রত্যেকটা কন্টেন্ট আপনি এখানে জুম করেও দেখাতে পারেন। যেহেতু এটা ফ্লিপ বুক মানে ফ্লিপ হবে, তাহলে চলো দেখুন ফ্লিপ করে ট্রাই করে দেখি। আপনাকে প্রথমে জুম আউটটা সরিয়ে নিতে হবে, দেন আপনি এরকম করে, যেরকম করে আমরা বই খাতার পেজ উল্টাই ফ্লিপ করি, এরকম করে আপনি ফ্লিপ করতে পারবেন। ফ্লিপ করে পুরোটা বই আপনার এখানে বোর্ডে চলে আসবে এবং আপনি এখানে স্টুডেন্টকে পড়াতেও পারবেন। এখানে দেখুন আপনি যখন পড়িয়ে নেবেন, পড়িয়ে নেওয়ার পর এখানে কর্নার অপশান থাকে কুইজ, এআই কন্টেন্ট, প্লে বাই ইউআরএল, ই মেটেরিয়াল, ভিডিও, হোয়াইট বোর্ড। আপনি চাইলে এখানে হোয়াইট বোর্ডে ক্লিক করে এখানেও হোয়াইট বোর্ড চালাতে পারেন। এখানে আপনি ক্লিক করে এআই কন্টেন্টও আপনি দেখতে পারেন। এখানে কুইজে ক্লিক করে আপনি কুইজও চালাতে পারেন। কি করে চালাবেন এটার ভিডিও আমি এখানে দিয়েছি, যে বললাম আপনাদের একটু আগে, ক্লিকার কি করে অ্যাড করবে, তারপর প্যানেল কি ট্যাবলেটস কি করে অ্যাড করবেন, ওই ভিডিওগুলোতে আপনি এখানে দেখবেন কি করে কুইজ চালাতে হয় এবং কি করে ক্লিকার দিয়ে স্টুডেন্টরা কুইজে পার্টিসিপেট করে। এখানে ক্লিক করলে ক্রস চলে যাবে, এখানে যদি আপনি আবার ক্লিক করেন তাহলে কন্টেন্টগুলো এখানে দেখাবে। সো এরকম করে আপনি এখানে ফ্লিপবুকও স্টুডেন্টকে দেখাতে পারেন। এবার ধরুন আপনার মনে হলো যে আমি ফ্লিপবুক দেখাবো না, আপনি অন্য কিছু দেখাবেন, আন্ডারস্ট্যান্ডিং সেল দ্য স্ট্রাকচার ইউনিট অফ লাইফ, আপনি এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করলে কি হবে, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এটা এখানে লোড নেবে। তাহলে এখানে দেখুন এটা লোডিং নিয়ে নিয়েছে, আন্ডারস্ট্যান্ডিং সেল দ্য স্ট্রাকচার, কি লিখলো, দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। তারপর এখানে প্লে বাটনে ক্লিক করুন। প্লে বাটনে আপনি যখনই ক্লিক করবেন এখানে দেখবেন এই কন্টেন্টগুলো শুরু হয়ে গেছে। এখানেও সেম বাংলা আর ইংলিশ, আমি বাংলায় সিলেক্ট করছি। আপনি যখন বাংলায় সিলেক্ট করবেন তারপর দেখবেন এখানে বাংলায় শুরু হয়েছে। প্রাণীর কাঠামোগত এবং কার্যকরী একক। কিছু জীব যেমন ব্যাকটেরিয়া এককোষী, একটি একক কোষ নিয়ে গঠিত। অন্যান্য জীব যেমন মানুষের বহুকোষী বা অনেক কোষ আছে, আনুমানিক 100 ট্রিলিয়ন। সো এখানে আপনি এখানে পজে ক্লিক করলে এখানে একটা পজ হয়ে যাবে। এখানে আপনি স্টুডেন্টকে এক্সপ্লেন করে প্রত্যেকটা পার্ট, রক্তকণিকা, হাড়ের কোষ, নিউরন, মসৃণ পেশি কোষ, ডিম্বাণু, শুক্রাণু, প্রত্যেকটা পার্ট যেগুলো পার্ট আছে আপনি এখানে স্টুডেন্টকে এখানে এক্সপ্লেন করে ক্লাসে বোঝাতেও পারবেন। এখানে একটা ই কন্টেন্ট আগে থেকে লোড করা হয়েছে, আর এখানে দেখুন লেখা আছে PAL কন্টেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, আই থিঙ্ক আমার মনে হচ্ছে এটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার PAL কন্টেন্ট, সে কারণে এখানে এটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা প্রত্যেকটা পার্ট এখানে অফলাইন LMS এর মধ্যে দেখাতে পারবেন। দেখানোর পর কোনো চ্যাপ্টার করানোর পর কতটা শেষ হয়েছে কি না রয়েছে এখানে আপনি দেখতে পারবেন। যদি আপনার এটা বাকি থাকতো তাহলে ইন প্রগ্রেসে দেখাবে। আমি ক্লাস হাফ করে চলে যাচ্ছি, ইন প্রগ্রেস, দেন কমপ্লিটেড হলে কমপ্লিটেডে চলে আসবে। যেহেতু আমি ডেটাটা সেভ করে নিই এখানে দেখাইনি, বাট আপনি যখন ক্লাস নেবেন তখন অ্যাকর্ডিংলি এখানে আপনি দেখতে পাবেন। ঠিক সেরকমভাবে আপনি ক্লাস চেঞ্জ করুন, সাবজেক্ট চেঞ্জ করুন, সার্চ করুন, দেন আপনি প্রত্যেকটা কন্টেন্ট এই কন্টেন্টের মধ্যে পড়াতে পারবেন। আর কুইজ কী করে আপনি নেবেন সেটা আলাদা, আমি আবার বলছি ভিডিও আছে চ্যানেলে,
এই চ্যানেলে গিয়ে দেখুন যে ট্যাবলেট কী করে কানেক্ট করতে হয়, কুইজ কী করে চালাতে হয় ইউজিং ক্লিকার, এই ভিডিওটা দেখতে পারবেন। সো আশা করি অফলাইন এলএমএস এর এই বেসিক যে কনসেপ্ট আজকে আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দিলাম আপনারা বুঝতে পেরেছেন। আর এখান থেকে বেরোনোর সময় লগ আউট বলে অপশন আছে, লগ আউটে ক্লিক করলে কর্নারে এখানে আপনি লগ আউট দেখুন অপশন আছে, লগ আউটে যখন ক্লিক করবেন এটা লগ আউট হয়ে অটোমেটিক সেই স্ক্রিনে চলে আসবে। আবার বলছি এলএমএস দুটো হয়, অফলাইন এলএমএস, অনলাইন এলএমএস। এখন আমি অফলাইন এলএমএস দেখিয়েছি যেটা বোর্ডের মধ্যেই হবে, বোর্ডের অ্যাপের মধ্যেই হবে। লগ ইন আইডি পাসওয়ার্ড কী হবে ভিডিওর প্রথমে বলেছি। আর অনলাইন এলএমএস কী করে কাজ করে এটা আমরা আরেকটা ভিডিওতে দেখব। এতটুকু অবধি সবাইকে ধন্যবাদ, নমস্কার।